কত ব্যথা কত জ্বালা সয়েছো যে তুমি, তোমারই খুনের লাল তায়েফের ভূমি। কত ব্যথা কত জ্বালা সয়েছো যে তুমি, তোমারই খুনের লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম, লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাজরাত। হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসী, এরা তো চিনিনি যে আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ, মরণে মুহাম্মদ। আল্লাহুম্মা। আপনারা সবাই ভালো আছেন? এই ভালোটা রেখেছেন কে? এখানে আসা তৌফিক দিয়েছেন কে? সে আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন? আসুন একবার পড়ে নি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই যে প্রশংসা করলাম, খুশি হয়েছেন কে? লাভটা হয়েছে কার? লাভ হয়েছে কার? লাভ আছে যেখানে আমরা আছি, লাভ নাই যেখানে আমরা নাই। কোরআন আছে যেখানে আমরা আছি, বিয়ে আছে যেখানে আমরা আছি, জেনা আছে যেখানে আমরা নাই। মনে থাকবে মুসলমান? জোরে চিৎকার দিন আমিন। সম্মানিত হাজিরিন, মাহফিল কমিটি আমার বিষয় নির্ধারণ করে দিয়েছে যুব সমাজকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। এই পৃথিবীতে সমাজ গঠনের জন্য, রাষ্ট্র গঠনের জন্য, ভাঙ্গা জিনিসকে ঘোরানোর জন্য, সমাজ এবং রাষ্ট্র থেকে অন্যায় অত্যাচার জুলুম দুর্বৃত্ত করার জন্য যে শ্রেণী যে জীবনে মায়া না করে একের পরে কাজ করে আসছে, সেই শ্রেণী হলো যুবক শ্রেণী। জোরে চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? তার জ্বলন্ত প্রমাণ হলো এই বাংলার জমিনে জুলুমবাজদের বিরুদ্ধে দ্বিতীয় গণ অভ্যুত্থান। জোরে বলেন ঠিক কিনা? এই অত্র এলাকার যুব সমাজ অন্ধকারাচ্ছন্ন রাতের বেলায় পথচারীদের পথ দেখানোর জন্য রাতের আলোর প্রজেক্ট বাস্তবায়ন করেছে। এই এলাকার যুব সমাজ ইন্টারনেটের মাধ্যমে পুরা বিশ্বের বুকে কোরআনের আলো, ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার জন্য আজকের এই মাহফিলের আয়োজন করেছে। এই এলাকার যুব সমাজ আরো ভালো ভালো কাজের উদ্যোগ নিয়েছে। তাদের এই সমস্ত ভালো কাজের সাথে কারা কারা থাকতে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। এই যুবকদের কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেই বিষয়ে আমাদের অভিভাবক শ্রেণীর এবং সমাজের মাতাব্বর এবং নেতা শ্রেণী যারা রয়েছে তাদের অনীহা এবং গাফিলতি রয়েছে। তার মধ্য থেকে অন্যতম একটা বিষয় হলো যুবক যুবতীদের বিয়ে। বর্তমান সময়ে যুবক যুবতীদের বিয়েটা কঠিনের চেয়ে কঠিন হয়ে দাঁড়াচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমাদেরকে মনে রাখতে হবে যেই সমাজের মাঝে, যেই রাষ্ট্রের মাঝে বিয়ে করাটা কঠিনের চেয়ে কঠিন হয়ে যায়, ওই সমাজে ওই রাষ্ট্রে জেনা করা, পরকিয়া করা, দর্শন করা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তৈরি করা সহজের চেয়ে সহজ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আর যেই সমাজের মাঝে
বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দর্শন করা, পরকীয়া করা কঠিনের চেয়ে কঠিন হয়ে যায়। ওই সমাজের মাঝে, ওই রাষ্ট্রের মাঝে বিয়ে করাটা সবচেয়ে বেশি সহজ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল থেকে অভিভাবক শ্রেণীদেরকে, সমাজ ও রাষ্ট্রের নেতা শ্রেণী, মাতব্বর শ্রেণী যারা রয়েছে, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, বিয়েকে সহজ করে দিয়ে জেনা, পরকীয়া, দর্শন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তৈরি করা নামক মারাত্মক গুনাহ থেকে যুবক শ্রেণীকে রক্ষা করার চেষ্টা করতে হবে। এই চেষ্টা করতে কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। বিয়ে হচ্ছে একটা গোলামের জীবনের গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই ইবাদতের মাধ্যমে গোলামের চরিত্রকে হেফাজত করা যায়। আবার বিশ্বনবী বলেছেন, বিয়ে করলে গোলামের জীবনের অর্ধেক পূর্ণতা অর্জন হয়ে যায়, বাকি কাজগুলো করলে পরিপূর্ণ ইমানদার বানিয়ে দিবেন কে? আবার বিশ্বনবী বললেন, বিয়ে করলে গোলামের আমল নামায় সদকে জারিয়ার সওয়াব উঠতে থাকে। সাহাবা কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে গোলামের আমল নামায় সদকে জারিয়ার সওয়াব উঠে? বিশ্বনবী বললেন, ও সাহাবীরা শুনো, যখন কোন আল্লাহর গোলাম বিবাহ করে, বিবাহ করার পরে তার স্ত্রীর ভরণ পোষণের জন্য, কসমেটিক কেনার জন্য, সোনো পাউডার কেনার জন্য, জামা কাপড় কেনার জন্য যে টাকাগুলো খরচ করে, রব্বুল আলামিন তার বিনিময়ে তার আমল নামায় সদকে জারিয়ার সওয়াব লিখে দেয়। আল্লাহু আকবার। বিয়ে হচ্ছে একটা ইবাদত। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আল আনআমের 162 নম্বর আয়াতে বললেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বল আল্লাহু আকবার। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, verily my fear, নিশ্চয় আমার নামাজ, and my sacrifice, আমার কুরবানি, and my life, আমার জীবন, and my death, আমার মৃত্যু, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যা রয়েছে, জোরে চিৎকার দিয়ে বলেন কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল গোলামের জীবনের রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, বিচার নীতি, শিক্ষা নীতি, পারিবারিক নীতি, সংসদ নীতি, ব্যবসা নীতি, বিবাহ নীতি, যত রকম যত নীতি রয়েছে, সব নীতি যদি এই কোরআন মোতাবেক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হয়ে যায়, তাহলে আমাদের জীবনের সব কিছুকে ইবাদতের অন্তর্ভুক্ত করে দিবেন কে? আর যদি বিবাহের গায়ে হলুদের অনুষ্ঠানে, বিয়ের অনুষ্ঠানে ডিজে গান ছেড়ে দিয়ে ধুম্মা চলে ধুম, রুব্বানে নাচে কমর দোলাইয়া, নাচে গো সুন্দরী কমলা, এরকম গান ছেড়ে দিয়ে
ডিজের তালে তালে যুবক আর যুবতী তাদের বিভিন্ন অঙ্গ ভঙ্গিগুলো দেখিয়ে একত্রে নাচতে শুরু করে, তাহলে ওই বিবাহ আর ইবাদতের অন্তর্ভুক্ত থাকে না, আল্লাহর গজবের অন্তর্ভুক্ত হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এই ব্যাপারে জগৎ বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীর ইবনে কাসির তাফসীর ফি জিলানী থেকে বলছি, মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জমিনের মাঝে কেন আল্লাহর গজবগুলো আসে, প্রাকৃতিক দুর্যোগগুলো আসে, ভূমিকম্পগুলো আসে, মহামারীগুলো আসে, বন্যাগুলো আসে, খরাগুলো আসে? মা বিশ্বনবী বললেন, আয়েশা রে, ও আয়েশা, যেই জমিনের মাঝে হাল্লাতুজ জিনা, জিনা বেড়ে যাবে, জুলুম বেড়ে যাবে, অত্যাচার বেড়ে যাবে, মারামারি হানানি বেড়ে যাবে, খুন খারাপি বেড়ে যাবে, ওই জমিন আল্লাহর গজবের জন্য উপযুক্ত হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? 2 নম্বরে বললেন হাল্লাতুল খাম্মাম, মদের কারবার বেড়ে যাবে, নেশা জাতীয় দ্রব্য ইয়াবার কারবার বেড়ে যাবে, গাজার কারবার বেড়ে যাবে, ফেন্সিডিলের কারবার বেড়ে যাবে। 3 নম্বরে বললেন হাল্লাতুল মাজারি, যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে, অশ্লীল গান বাজনা বেড়ে যাবে, ওই জমিন আল্লাহর গজবের জন্য, ভূমিকম্পের জন্য, দুর্যোগের জন্য উপযুক্ত হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? জমিনের মাঝে এগুলো আছে না নাই? বিয়ের অনুষ্ঠানে এগুলো আছে না নাই? কম না বেশি? আল্লাহর গজব কম না বেশি? আজকে তাফসীর মাহফিল থেকে যুব সমাজদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, জেনার সাথে, পরকীয়ার সাথে, দর্শনের সাথে, নেশা জাতীয় দ্রব্য ইয়াবা গাজার সাথে, অশ্লীল গান বাজনার থাকে আমাদের কোনো সম্পর্ক নাই। রাজি আছেন মুসলমান? কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। প্রথম বিয়ে হয়েছে কোথায়? প্রথম বিয়ে হয়েছে জান্নাতে। কোথায়? হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম ও হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের মাঝে জান্নাতে প্রথম বিয়ে হয়েছে। হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম ও হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের শৈশবকাল ছিল না, কৈশোরকাল ছিল না। আল্লাহ রব্বুল আলামিন তাদের 2 জনকে যুবক আর যুবতী করে জান্নাতে সৃষ্টি করলেন, করে তাদের 2 জনের মাঝে বিবাহ পড়িয়ে দিলেন। বিবাহ পড়িয়ে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 35 নম্বর আয়াতে ডিক্লার দিলেন, ইয়া আদামু সুকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী 2 জনে জান্নাতে বসবাস করো, আর জান্নাতে যে নিয়ামত রাজি রয়েছে ওই নিয়ামত থেকে যা খুশি তৃপ্তি সহকারে ভোগ করো, কিন্তু নিষিদ্ধ গাছের নিকটবর্তী হবা না, নিষিদ্ধ গাছের ফলও খাবা না। যদি নিকটবর্তী হয়ে যাও তাহলে রিমেম্বার ইট, মনে রেখো, ফাতাকুনা মিনাজ জালিমিন, ইউ বোথ উইল বি অফ দ্য জালিম, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। এই কথা বলেছেন কে? আরো জোরে বলেন কে? তাহলে বোঝা গেল আমরা যেখানেই বসবাস করি না কেন সেখানে হালাল হারাম, ন্যায় অন্যায় বলে বিধি নিষেধ থাকতে পারে, যা আমাদেরকে মেইনটেইন করে লাইফ লিড করতে হবে।
মেইনটেইন করে লাইফ লিড করলে আমাদেরকে গোলামের অন্তর্ভুক্ত করে নেবেন কে? জান্নাত দিবেন কে? এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ফজরের 29 এবং 30 নম্বর আয়াতে ডিক্লার দিলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে আল্লাহু আকবার। ফাদখুলি ফি ইবাদি, ও দুনিয়ার মানুষেরা তোমরা আমার গোলামের অন্তর্ভুক্ত হয়ে যাও, আমার বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাও। অন্তর্ভুক্ত হলেই কি হবে? ওয়াদখুলি জান্নাতি, এন্টার দ্য প্যারাডাইস। তুমি জান্নাতে প্রবেশ করো, জান্নাতে প্রবেশ করবা। তাহলে কি হতে হবে? গোলাম হতে হবে। কি হতে হবে? কি হতে হবে? গোলাম। কি হতে হবে? গোলাম হতে হবে। আর যারা দুনিয়া জীবনে হালাল হারাম ন্যায় অন্যায় মেইনটেইন করে চলবে না, যা খুশি তা করবে, যা খুশি তা করে বেড়াবে, তাহলে তাদের জন্য দুনিয়া জীবন এবং পরকালীন জীবন উভয় জীবনে বিপদ এবং মুসিবত আছে না নাই? আরো আছে না নাই? মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার? মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার? আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার? কবরে হাসরে কি হবে আমার? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ভয়ানক ওই কবরের জীবন, কিয়ামতের জীবন, হাসরের জীবন, জাহান্নামের জীবন থেকে যদি বাঁচতে হয় তাহলে আইন মানব কার? ইবাদত করব কার? হালাল হারাম মেনে চলবো কার জন্য? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, জীবনে চলার পথে যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, হালালকে হালাল বলবো, হারামকে হারাম বলবো। কারা কারা বলতে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখাও। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, প্রথম বিয়ে হয়েছে জান্নাতে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে আমরাও আদমের সন্তান। কার সন্তান? আমরা কোন চোরের সন্তান নয়, কোন ডাকাতের সন্তান নয়, কোন এমপির সন্তান নয়, কোন মন্ত্রীর সন্তান নয়। আল্লাহ রাব্বুল আলামিন যতবার আমাদের পরিচয় দিয়েছেন ততবারে বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, তোমরা হলা বনি আদমের সন্তান, তোমাদের চতুর্পাঠ জুড়ে রয়েছে সম্মান আর সম্মান। এই সম্মান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যাকে খুশি সম্মানিত করি, যাকে খুশি অপমানিত করি, সব আমার হাতের মুঠে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির,
নিশ্চয় আমি আল্লাহ রব্বুল আলামিন সর্ববিষয়ে সর্বশক্তিমান। জোরে বল আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন তার অগণিত অসংখ্য গোলামের মধ্য থেকে কিছু কিছু গোলামকে বাছাই করে নির্বাচিত করে সম্মানের চেয়ারে বসান, বড় বড় চেয়ারে বসান, ক্ষমতায় বসান। ওই সমস্ত লোকগুলো যখন কাউকে এমপি বানান, কাউকে মন্ত্রী বানান, কাউকে প্রেসিডেন্ট বানান, কাউকে চেয়ারম্যান বানান, কাউকে মেম্বার বানান, এইভাবে বানিয়ে বিভিন্ন সম্মানিত চেয়ারে বসিয়ে দেন। তারা যখন ওই বড় বড় চেয়ারে বসে সাধারণ মানুষ উপরে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, মানুষের বাড়ি ঘর ভাঙচুর করে, জেল জুলুম দেয়, সুন্দরী সুন্দরী নারীদের সাথে নায়িকাদের সাথে হস্তি নষ্টি করে এবং কি মানুষের জানমাল লুটপাট করে এবং দেশের টাকাগুলো বাইরে পাচার করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের গোপন গোপন বিষয়গুলো ফেসবুকের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে সাধারণ মানুষের সামনে প্রকাশ করে দেয়। তখন মানুষ তাদেরকে থুতু মারে, জোরে বলেন ঠিক কিনা? তখন মানুষ জুতা মারে, জোরে বলেন ঠিক কিনা? তখন মানুষ আন্দোলন গড়ে তুলে তাদেরকে ক্ষমতার চেয়ার থেকে নামায়, জোরে বলেন ঠিক কিনা? এমন আন্দোলন করে আবার তাদেরকে দেশ ছাড়তে বাধ্য করে, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল থেকে বলতেছি, আবার যারা এই বাংলার জমিনে অশান্তি সৃষ্টি করতে চাইবা, বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবা, লুটপাট করতে চাইবা, মানুষের ধন সম্পদ আত্মসাৎ করতে চাইবা, বলে দিলাম তাদের বিরুদ্ধে বাংলার জনগণ আবার আন্দোলন গড়ে তুলবে, আবার ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে তুলার মতো উড়িয়ে দেবে, জোরে বলেন ঠিক কিনা? কারণ এই বাংলার জনগণ রক্ত দেওয়া শিখে গিয়েছে, যদি রক্ত দিতে হয় জমিনের জন্য আরো রক্ত দেবে, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই বিয়ে যে অবস্থা রয়েছে, বিয়েকে সহজ করে দিতে হবে, কিন্তু দেখা যাচ্ছে বর্তমান সমাজে বিয়েকে কঠিন করে দেওয়া হচ্ছে। বিয়েকে সহজ করে দিতে হবে, সহজ করে দিলেই জমিন থেকে জেনা, পরকীয়া, দর্শন, ভয় পেন, গার্লফ্রেন্ড তৈরি করা কমে যাবে। এই সহজ করার ব্যাপারে অসংখ্য হাদিস রয়েছে, একটা হাদিস না বললো নয়। এক সাহাবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিবাহ করতে চাই। বিশ্বনবী বললেন, ও সাহাবী, তোমার কাছে মোহর আছে নাকি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খুব গরিব মানুষ, আপনি ভালো করে জানেন, কিন্তু আমার বিবাহ করার ইচ্ছা রয়েছে। বিশ্বনবী বললেন, ও সাহাবী, তোমার কাছে নিসফুল কোরআন, কোরআনের অর্ধেক আছে নাকি? সাহাবী বললেন, হ্যাঁ আছে। বিশ্বনবী বললেন, পড়ো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বিশ্বনবী বললেন, এই সূরাটা পড়ে নাও। এরপরে বিশ্বনবী বললেন, তোমার কাছে কোরআনের 1/3 আছে নাকি? সাহাবী বললেন, হ্যাঁ আছে। বিশ্বনবী বললেন, পড়ো, কুল্লু হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিশ্বনবী বললেন, এই সূরাটা পড়ে নাও। এরপরে বিশ্বনবী বললেন, ও সাহাবী, কোরআনের আরেকটা সূরা রয়েছে, যে সূরাকে বলা হয় নিসফুল কোরআন,
কোরআনের অর্ধেক তুমি জানো নাকি? সাহাবী চুপ করে বসে আছেন। বিশ্বনবী বললেন, পড়ো, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া খরাজাতিলাহা। এই সূরাটা পড়ে নাও। এবার বিশ্বনবী বললেন, সাহাবী শুনো, আল্লাহর যে গোলামের মাঝে এই তিনটা সূরা রয়েছে, ওই গোলাম কখনো গরিব নয়, অলওয়েজ ধনী। যাও এই তিনটা সূরা পড়ে নাও আর মহারানা হিসেবে দিয়ে বিয়ের কোর্সটা কমপ্লিট করে নাও। আল্লাহু আকবার। অথচ আজকের এই সমাজে ছেলের বাবারা, মেয়েদের বাবারা এবং কি কিছু নেতা রয়েছে, তারা বিয়েকে কঠিন করে দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? তারা মহারানা দিচ্ছে বেশি টাকা, ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী বলেছেন, বিয়েকে সহজ করে দাও, মহানার মাধ্যমে সহজ করে দাও। মহানা দেওয়া কি সুন্নত না নফল? কি মহানা দেওয়া কি সুন্নত না নফল না ফরজ? নামাজ পড়া কি? রমজান মাসে রোজা রাখা কি? মহানা দেওয়া কি? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা যেমন ফরজ, ঠিক তেমনি ভাবে স্বামী তার স্ত্রীর মহারানা আদায় করেও দাও ফরজ। যদি কোনো স্বামী তার স্ত্রীর মহারানা আদায় করে না দেয়, তাহলে কাল কিয়ামতের দিন, কাল হাসরের দিন স্বামী স্ত্রী দুইজনকেই জিনাকারের কাতারে দাঁড়াতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দিলেন মহারানা, আর মিস্টার ইবলিস দিলেন যৌতুক। কুকুরের পায়খানা খাওয়া কি? আরো জোরে। শুকুরের মাংস খাওয়া কি? কুকুরের পায়খানা খাওয়া যেমন হারাম, শুকুরের মাংস খাওয়া যেমন হারাম, ঠিক তেমনি ভাবে যৌতুক খাওয়া হারাম। যদি কোনো ছেলে পক্ষ মেয়ের পক্ষ থেকে দাবি করে 1 টাকাও নেয়, তাহলে তাকে আল কিয়ামতের দিন, কাল হাসরের দিন ওই স্বামীকে আল্লাহর কাঠ করে দাঁড়াতে হবে আর জবাবদিহি করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যে হালাল দেহের মাঝে যদি 1 টাকা যৌতুকের ঢুকে যায়, সমস্ত দেহটা হারাম হয়ে যাবে। যেই রকম ভাবে এক পাত্র দুধের মাঝে একটা চনা পড়লে সমস্ত দুধ নষ্ট হয়ে যায়, ঠিক তেমনি ভাবে এই দেহের সমস্ত হালালের মাঝে 1 টাকা যখন যৌতুকের হারাম ঢুকে যাবে, সমস্ত দেহকে হারাম করে দিবেন কি? আর ওই হারাম দেহ কশিন কালো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাই আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই যৌতুক নামক মারাত্মক ব্যাধির কবলে পড়ে অসংখ্য মা বোনেরা নির্যাতন সহ্য করতেছে। আবার সহ্য করতে না পেরে আত্মহত্যা করে পৃথিবীতে বিদায় হয়ে যাচ্ছে। তাই আজকের এই মাহফিল থেকে যুব সমাজদেরকে উদ্দেশ্য করে বলবো, অভিভাবকদেরকে উদ্দেশ্য করে বলবো, যৌতুকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমাদের সম্পর্ক থাকবে ন্যায্য শরীয়ত, ন্যায্য মহারার সাথে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বিয়ে করতে লাগে 5 লাখ, 10 লাখ, 15 লাখ, কিন্তু জেনা করতে কোনো টাকা লাগেনি। কথা করে লাগে? ছেলে আর মেয়ের মনে মিল থাকলেই নাম্বার আদান প্রদান হয়ে যায়, ফেসবুক, মেসেঞ্জার, ইমোতে সেটিং শুরু হয়ে যায়। যোগাযোগ করতে করতে যখন রিলেশন গভীর হয়ে যায়, তখন তারা আবদ্ধ রুমের দরজা আটকি দুইজনের স্লোগান দেয়, হুজুর লাগে না রে, মুন্সি লাগে না, আমি তুমি থাকলে মিল কিছুই লাগে না। জোরে বলেন ঠিক কিনা? এইভাবে তারা দরজা বন্ধ করে দিয়ে আনলফুল সেক্স, অবৈধ রিলেশনে জড়িয়ে পড়ে। ছেলে নামক মৌমাছিটি যখন মেয়ে নামক
ওই ফুলের মধু আহরণ করে ঘুরঘুর করে দুইজনে যখন মজা নেয়, এমন একটা সময় এসে যায় দুইজনের যে কোনো একজনের কারণে যখন রিলেশনটা কাট আপ হয়ে যায়, ব্রেকআপ হয়ে যায়, তখন দরজা বন্ধ করে দিয়ে বুকের নিচে বালিশ দিয়ে বিভিন্ন ধরনের বিরহের গান শুনে কি শুনে না? শুনে কি শুনে না? 2 বছর আমার লগে প্রেম করিয়া তুই নাকি অন্যরে করবি বিয়া, আমি এই জ্বালা সই মুখে মন করে মইরা জামু যদি না পাই তোরে। এরকম গান গায় কি গায় না? 2 চোখের পানি পালায় কি পালায় না? এরপর হতাশাগ্রস্ত হয়ে বিষণ্ণগ্রস্ত হয়ে ঘরের দরজা বন্ধ করে দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওন্না পেঁচিয়ে রশি পেঁচিয়ে আত্মহত্যা করে কি করে না? করে কি করে না? অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, and come not near to unlawful sex. জিনা করা দূরের কথা, জিনার কাছে দাঁড়াও যাইবা না। ইন্নাহু কানা ফাহিশা, verily it is a ফাহিশ, এটা হচ্ছে অশ্লীল কাজ, খারাপ কাজ। ওয়া সাআ সাবিলা, and an evil way, এবং নিকৃষ্ট পাপাচার। তুমি কোরআন মানলা না, শরীয়ত মানলা না, আইন মানলা না, নিজের হাতে আইন তুলে নিলা, রিলেশন করলা, চাকা খেয়ে বাঁকা হয়ে যা, চাকা খেয়ে বাঁকা হয়ে গেলা, আত্মহত্যা করে নিজের স্থানটা জাহান্নাম করে নিলা। জোরে বলেন ঠিক কিনা? আজকে এই মাহফিল থেকে বলবো, আত্মহত্যার সাথে জেনার সাথে আমাদের কোনো সম্পর্ক রাজি আছেন মুসলমান? কারা কারা রাজি আছেন? 2 হাত আল্লাহকে দেখান। এই জেনার বিচার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসে উল্লেখ করে দিয়েছেন, যদি জেনাকার অবিবাহিত হয়, জোরে বলেন কি হয়? অবিবাহিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নূরের 2 নম্বর আয়াতে ডিক্লার দিলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদাতিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ব্যভিচারিণী নারী ও ব্যভিচারী পুরুষ, তাদের 2 জনকে ধরো, 2 জনকে ধরো, ধরে 100 বেত্রাঘাত করো, 100 দৌড়া মারো। এটা কার আইন? জোরে বলেন কার আইন? আর যদি বিবাহিত হয়, হাদিস শরীফে এসেছে, কোমর পর্যন্ত একটা গর্ত করো, গর্ত করে কোমর পর্যন্ত পুঁথি দিয়ে চতুর্দিক থেকে পাথর মেরে তাকে পৃথিবীর থেকে বিদায় করে দাও। কার আইন? এই বাংলার জমিনে জিনাকারের বিচার হয়নি, জোরে কোন হয়নি। যারা দর্শন করে, সেঞ্চুরি করে বিচার হয়নি, যারা দুর্নীতি করে বিচার হয়নি, যারা জুলুম করে বিচার হয়নি, যারা মানুষের ধন সম্পদ টাকাগুলো পাচার করে দেশের বাইরে বিচার হয়নি, শিক্ষিত যে বদমাইশগুলো রয়েছে ডান পাশের কলম বাম পাশে চালিয়ে টাকাগুলো লুট করে নেয়, বিচার হয়নি? বিচার হয়। অথচ দেখেন 1971 সালে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসাবে পুরা বিশ্বের বুকে আমরা গর্ববোধ করি, অহংকার বোধ করি, কিন্তু ওই স্বাধীন রাষ্ট্রে কোরআন অনুযায়ী বিচার হয় না। জোরে বলেন ঠিক কি না? তাহলে বোঝা গেল দেশ স্বাধীন হয়েছে বটে, কিন্তু মুসলমানদের যেই কলিজা রয়েছে কোরআন, এই কোরআন এখনো স্বাধীন হয় না। জোরে বলেন ঠিক কি না? বিশ্বনবীর আলোচনা স্বাধীন হয় না, ঠিক কি না? কোরআনের আইন স্বাধীন হয় না, ঠিক কি না? যদি কোরআনের আইনকে পার্লামেন্টে পাঠাতে চাই, বিচার করতে চাই, কোরআনের আইন অনুযায়ী বিচার করতে চাই,
এর জন্য যদি দ্বিতীয়বার রক্ত দিতে হয়, যদি জীবন দিতে হয়, কারা কারা দিতে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। বাংলাদেশের 90% হচ্ছে মুসলমান। কি কথা কন না কেন? কি বাকি 10% হচ্ছে অন্যান্য ধর্মাবলম্বী, ঠিক কিনা? তাদের মধ্য থেকে কিছু নাস্তিক মুত্রাদ রয়েছে, কালিমাদার টাটকা মুনাফিক রয়েছে, রাম আর বামর ইসকন রয়েছে। তারা এই বাংলার জমির অশান্তি সৃষ্টি করতে চায়, বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, রক্তপাত সৃষ্টি করতে চায়, বাংলাদেশের বাপ মূর্তি বই বিশ্ব নষ্ট করতে চায়। আমরা এই পক্ষে নাই, আমরা চাই ইসকনকে নিষিদ্ধ করা হোক। জোরে বলেন ঠিক কিনা? রাম আর বামকে নিষিদ্ধ করা হোক, ঠিক কিনা? কারা কারা জি আছেন? তুই আল্লাহকে দেখান। আমি অন্তকালীনবর্তী সরকারকে এই মাহফিল থেকে জানাচ্ছি, বিশ্বের বিভিন্ন দেশে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে, এই বাংলার মাটিতে ইসকনকে নিষিদ্ধ করা হোক। আর যারা রাম আর ভাম রয়েছে, কিছুদিন যাবৎ আমাদের বর্ডারে উস্কানি দিচ্ছে, ওই সমস্ত রাম আর ভাম আর শত্রুদের হুঁশিয়ারি বলতে চাচ্ছি, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। বাংলার জনগণ, বাংলার যুবকরা রক্তদান শিখে গিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশ নিয়ে সিনেমিনি চলবে না। বাংলার এক মুঠা, এক হাত মাটি আমরা ছেড়ে দিব না। জোরে বলেন ঠিক কিনা? রক্ত লাগলে রক্ত দিব, এরপরও 1 ইঞ্চি মাটি আমরা ছেড়ে দিব না, ঠিক কিনা? জিনার বিচার কি হবে বিশ্বনবী তার মডেল হয়ে দেখিয়ে দিয়েছেন। যদি দুনিয়াতে বিচার না হয়, তোমার নেতার কারণে, প্রশাসনের কারণে, টাকা পয়সার কারণে দুনিয়াতে জেনার বিচার অনেক হয় নাই, পরক্রিয়া বিচার হয় নাই, দর্শনের বিচার হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? এই বিচার করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে মেরাজে নিয়ে গেলেন, জান্নাত জাহান্নাম দেখালেন। বিশ্বনবী দেখলেন বিশাল একটা চুলা, ওই চুলার মাঝে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। বিশ্বনবী বললেন জিব্রাইল, ও জিব্রাইল, এই যে চুলা আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, কিছু নারী আর পুরুষদেরকে উলঙ্গ করে ওই চুলার মাঝে নিক্ষেপ করে দেওয়া হচ্ছে। ওই আগুনের অগ্নিশিখাগুলো, আগুনের লাভাগুলো যখন দাউ দাউ করে উপরে উঠে যায়, তার সাথে সাথে উলঙ্গ নারী পুরুষগুলো উপরে উঠে যায়। আবার ওই আগুনের লাভাগুলো, অগ্নিশিখাগুলো যখন নিচে নেমে যায়, ওই উলঙ্গ নারী পুরুষগুলো নিচে নেমে যায়। বিশ্বনবী বললেন জিব্রাইল রে, ও জিব্রাইল, এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হলো সমস্ত নারীগুলো, ওই সমস্ত পুরুষগুলো যারা দুনিয়া জীবনে জিনা করেছে, পরকিয়া করেছে। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী আর একটু সামনে গেলেন, যাওয়ার পরে দেখলেন 2 ভাগ গোস্ত, 1 ভাগ গোস্ত রান্না করা, সুগন্ধ চড়াচ্ছে, আর 1 ভাগ গোস্ত রয়েছে কাঁচা পচা দুর্গন্ধযুক্ত। কিছু নারী আর পুরুষ কাঁচা পচা দুর্গন্ধযুক্ত ওই গোস্তগুলো বসে বসে খাচ্ছে। বিশ্বনবী বললেন জিব্রাইল রে, ও জিব্রাইল, এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরা হলো সমস্ত নারীগুলো যাদের বৈধ স্বামী রয়েছে, থাকার পরও অন্য পুরুষের সঙ্গে আনলফুল সেক্স করেছে, অবৈধ মেলামেশা করেছি। আর যে পুরুষগুলো দেখতে পাচ্ছেন, এরা হলো ওই সমস্ত পুরুষগুলো যাদের বৈধ স্ত্রী রয়েছে, থাকার পরও অন্য নারীদের সঙ্গে অবৈধ মেলামেশা করেছে। ওরা হলো ওই সমস্ত পুরুষ। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী আর একটু সামনে গেলেন, যাওয়ার পরে দেখলেন কিছু নারী পুরুষ উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। তাদের লজ্জাস্থান থেকে রক্ত আর পুষ টপ টপ করে জমিনে পড়তেছে, আর বিশ্রী দুর্গন্ধ বেরোচ্ছে, যা সহ্য করার মতো নয়। বিশ্বনবী বললেন,
জিব্রাইল রে, ও জিব্রাইলেরা কারা? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো ওই সমস্ত নারীগুলো, ওই সমস্ত পুরুষগুলো যারা দুনিয়া জীবনে গোপনে গোপনে জিনা করেছে, পরকিয়া করেছে। জোরে বলেন ঠিক কি না? এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের দিন, কাল হাসরের দিন কিছু পুরুষ থাকবে, তাদের চেহারার মাঝে নারীদের গোপন অঙ্গের চিহ্ন এঁকে দেওয়া হবে। আবার কিছু নারী দাঁড়িয়ে থাকবে, তাদের চেহারার মাঝে পুরুষদের গোপন অঙ্গের চিহ্ন আঁকিয়ে দেওয়া হবে। ওই কিয়ামতের দিন মানুষ দেখে দেখে বলবে, এরা হচ্ছে জেনাখোর, এরা হচ্ছে পরকিয়াবাজ, এরা হচ্ছে দর্শনবাজ। জোরে বলেন ঠিক কি না? বিশ্বনবী আরো একটু সামনে গেলেন, যাওয়ার পরে দেখলেন কিছু নারী দাঁড়িয়ে আছে, তাদের যে স্তন রয়েছে, স্তনের নিপুলের সঙ্গে এইভাবে বর্ষি লাগানো আছে, টাঙ্গা লাগানো আছে, ওই তাদের স্তনটা এইভাবে ঝুলে আছে। বিশ্বনবী বললেন, জিব্রাইল রে, ও জিব্রাইল, ওই যে কিছু নারীর স্তন বর্ষির সঙ্গে ঝুলে আছে, এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো ওই সমস্ত নারীগুলো যারা পর্দা করে নাই, সামনে অংশ খোলা রেখেছে, তার অঙ্গ ভঙ্গি মানুষের সামনে শো করেছে। জোরে বলেন ঠিক কি না? এই জন্য জেনার বিচার কার্যকর করতে হবে। বিশ্বনবী জেনার বিচার কেমন হবে মডেল হয়ে দেখিয়ে দিয়েছেন। এক মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জেনা করেছি। বিশ্বনবী ডান দিকে চেহারা ঘুরিয়ে নিলেন, ওই মহিলা ডান পাশে গেলেন, গিয়ে বললেন, আমি জেনা করেছি। বিশ্বনবী চেহারাটা বাম পাশে ঘুরিয়ে নিলেন, ওই মহিলা বাম পাশে সে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জেনা করেছি। বিশ্বনবী পিছনের দিকে ফিরে বললেন, তোমার পেটের বাচ্চা আছে নাকি? যদি পেটে বাচ্চা থাকে খালাস করে আসিও। ওই মহিলা বললেন, হ্যাঁ, আমার পেটে বাচ্চা আছে। মহিলা বাড়ির দিকে রওনা হলেন। বার কান্ত হৃদয় নিয়ে আকাশের বুকের দিকে তাকান আর দুই চোখের পানি ছেড়ে দেন। হায়রের আগে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে আমি জাহান্নামী, আর কে আমাদের দিন জিনাকারে কাতারে দাঁড়াতে হবে। এইভাবে ভাবতে ভাবতে বাড়ি চলে গেলেন। সন্তান ডেলিভারি হয়ে গেল। হয়ে যাওয়ার পরে ওই মহিলা অসুস্থ অবস্থায় একটা টানা পেঁচিয়ে ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে বিশ্বনবীর সামনে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই জিনাকারিনী মহিলা যাকে নিজের পেটের বাচ্চা খালাস করে আসতে বলেছেন। এই যে দেখুন আমার বাচ্চা খালাস হয়েছে, আপনি বিচার কার্যকর করুন। বিশ্বনবী বললেন, তুমি সন্তানের দুধের হক আদায় করে তারপরে আসিও। মহিলা বাড়ির দিকে রওনা দিলেন, আর দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন, হায়রে, জিনার বিচার হওয়ার আগে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে আমি জাহান্নামী, আর কিয়ামতের ময়দানে আমাকে জিনাকারে কাতারে দাঁড়াতে হবে। দুই চোখের পানি ছাড়তে বাড়ি চলে গেলেন। যখন সন্তানের দুধ খাওয়ানো বন্ধ হয়ে গেল, শক্ত একটা রুটি তার হাতে দিয়ে বিশ্বনবী দরবারে চলে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই জিনাকারিনী মহিলা যাকে সন্তানের হক আদায় করে আসতে বলেছেন। এই যে তাকিয়ে দেখুন, আমার সন্তান শক্ত খাবার খায়, আপনি বিচার কার্যকর করুন। আল্লাহু আকবার। বিশ্বনবী মহিলার হাত থেকে সন্তানটা কোলে নিলেন, নিয়ে সন্তানকে উঁচু করলেন। উঁচু করে বললেন, তোমাদের মধ্যে কেউ আছো নাকি
এই সন্তানের লালন পালনের ভার নিবে, দায়িত্ব নিবে। সাহাবা কেরামের মধ্য থেকে অনেকেই হাত তুললেন। বিশ্বনবী যাকে ভালো মনে করলেন তাকে সন্তানটা তার কোলে দিয়ে দিলেন। এবার সাহাবা কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, একটা গর্ত করো, ওই গর্তের মাঝে কোমর পর্যন্ত মহিলার পুঁতে দাও। গর্ত করা হলো, কোমর পর্যন্ত পুঁতে দেওয়া হলো। এবার বিশ্বনবী মসজিদে নববীর ভিতর থেকে বললেন, পাথর নিক্ষেপ করা শুরু করো। চতুর্দিক থেকে পাথর মারতে শুরু করলো, বৃষ্টির মতো পাথর মারতে শুরু করলো। পাথরের আঘাতে ওই মহিলার চেহারা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, রক্ত পিঙ্কি মেরে বের হচ্ছে। এক সাহাবী আকারে একটু বড় পাথর উঁচু করে ওই মহিলার মাথায় নিক্ষেপ করলেন। মাথা ফেটে গিয়ে রক্ত পিঙ্কি দিয়ে বের হলেন। ওই রক্তটা এক সাহাবীর গায়ে পড়ল। ওই সাহাবী তাকে মৃদু গালি দিলেন। বিশ্বনবী মসজিদ নববী থেকে শুনতে পাইলেন। বিশ্বনবী মসজিদ নববী থেকে বললেন, কে তুমি? কে তুমি এই মহিলাকে গালি দিয়েছ? এই মহিলার মাঝে তো আল্লাহর ভয় ছিল। মাসের পরে মাস বিচার কার্যকর করার জন্য আমার দরবারে এসেছি। এই মহিলার মাঝে যে তাকওয়া রয়েছে, যে আল্লাহর ভয় রয়েছে, অসংখ্য মানুষের মাঝে যদি ভাগ করে দেওয়া হয় তার নাজাতের ফয়সালা হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই বাংলার জমিনে যারা জিনা করে, পরকিয়া করে, তাদেরকে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে দাঁড় করে দিয়ে বিভিন্ন টিভি চ্যানেলগুলোকে, ইউটিউবারদেরকে খবর দিয়ে যদি কোরআন মোতাবেক বিচার করা হয়, আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহর জমিনে আর জেনাকার খুঁজে পাওয়া যাবে না, পরকীয়াবাজ খুঁজে পাওয়া যাবে না, দর্শনকারী খুঁজে যাবে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু বিচার হয় না, কিন্তু বিচার হয় না। এই বিচার কার্যকর করতে চান কি চান না? যদি কার্যকর করতে চান তাহলে এই কোরআনকে সংসদে পাঠাতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআনকে সংসদে পাঠানোর জন্য, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যদি বুকে তাজা রক্ত দিতে হয়, যদি জীবন দিতে হয়, কাপড়ে কাপড় কাঁধে নিয়ে জমিনে নামতে হয়, কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যুবকদেরকে তৈরি হতে হবে। যে জমিনে যুবকদের রক্ত ঝরে, ওই জমিনের মধ্যে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন একদিন না একদিন হবে। জোরে বলেন ঠিক কিনা? যে জমির রক্ত ঝরে, ওই জমিন কালিমার জন্য আবদ্ধ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এজন্য যুবকদের তৈরি হতে হবে। বিশ্বনবী মসজিদ নববীতে আছেন, এমন সময় এক সাহাবী এসে বললেন, এক সাহাবী নাম হচ্ছে সাদ সালামি। নাম কি? এই সাদ সালামি বিশ্বনবীর সামনে কান্না করতেছিলেন। বিশ্বনবী বলেন, ও সাহাবী, তুমি কান্না করো কেন? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রক্ত ধরা কালিমা পড়ে আমি মুসলমান হয়েছি। আপনার রক্ত ধরা কালিমা পড়ে আমি মুসলমান হয়েছি। দীর্ঘ 8টা মাস হয়ে গেল। আপনার মাঝে আমি যে আদর্শ দেখেছি, সে আদর্শকে আমি অনুসরণ করেছি, কিন্তু বারবার চেষ্টা করে আমি একটা আদর্শ অনুসরণ করতে পারি নাই। আমার খুব ভয় হচ্ছে কাল কিয়ামতের দিন, কাল হাশরের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে কেমন আচরণ করে। বিশ্বনবী বললেন, সাহাবী, তোমার সে আদর্শটা কি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিবাহ করতে পারি নাই। মদিনার এমন কোনো ঘর নেই, এমন কোনো বাড়ি নেই যে আমি বিবাহের প্রস্তাব দিই নাই। কোনো মেয়ের বাবা আমাকে বিবাহ দেয় নাই, আমার কাছে বিবাহ দেয় নাই। কোনো মেয়েও বিয়ে করতে আগ্রহী হয় নাই, রাজি হয় নাই। আমার খুব ভয় হচ্ছে কাল কিয়ামতের দিন, কাল হাশরের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কেমন আচরণ করে, কেমন বিহেভ করে। এই বলে সাহাবী 2 চোখের পানি ছেড়ে দিলেন। বিশ্বনবী বললেন, ও সাহাবী, কান্না করা কোনো দরকার নাই,
তোমার বিবাহের ব্যবস্থা আমি নিজেই করে দিচ্ছি। জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, মদিনার বিখ্যাত ব্যবসায়ী আমর ইবনে ওয়াহাব আল কাসরি, তার একটা সুন্দরী মেয়ে রয়েছে, তার সঙ্গে তোমার আমি বিবাহ পড়িয়ে দিলাম। আল্লাহু আকবার। যাও তুমি বাসর করো। ওই সাহাবীকে বললেন, তাকে চিনো নাকি? বলল না। তার বাড়ি চিনো নাকি? বলল চিনি। বলল বাড়িতে চলে যাও, আমার কথা বলবা। বাড়ি চলে গেলেন, গিয়ে দরজায় নক করলেন। ভিতর থেকে বলল কে? বলল আমি রাসূলুল্লাহর সাহাবী। বলল তোমার নাম কি? বলল সাদ সালামি। দরজা খুললেন, খোলার পরে বললেন কেন এসেছো? বলল আপনার সুন্দরী মেয়ের সঙ্গে বিশ্ব নবী আমার বিবাহ পড়িয়ে দিয়েছেন, আমি বাসর করার জন্য এসেছি। এবার ওই মেয়ের বাবা ওই সাদ সালামির জামাইয়ের দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন পায়ে কোনো জুতো নেই, গায়ে একটা পুরানো জামা, পরনে একটা ছেঁড়া লুঙ্গি, এবং কি লোকটা খুব শর্ট, এবং কি চেহারার মাঝে মেস্তার দাগ। এবার মেয়ের বাবা মনে মনে ভাবে, আমার মেয়ের সঙ্গে যদি 19 আর বিষয় হতো তাও মেনে নেওয়া যেত, এটা তো একে আর বিষয় না, এটা মেনে নেওয়া যায় না। এক পর্যায়ে গাঁট ধাক্কা দিয়ে বের করার মতো তাকে বিদায় করে দিলেন। পদ্মাশীলা মেয়ে চুপে চুপে বাবার আর ওই সাহাবীর কথাগুলো শুনলেন। শোনার পরে এবার মেয়ে বাবাকে বললেন, বাবা কে এসেছে? বলল রাসূলুল্লাহর সাহাবী এসেছে। বলল কেন এসেছে? তোমার সঙ্গে নাকি বিবাহ পড়িয়ে দিয়েছে, বাসর করার জন্য এসেছে, আমার পছন্দ হয় না, আমি বিদায় করে দিয়েছি। মেয়ে বললেন, বাবা মস্ত বড় ভুল করেছো, মস্ত বড় ভুল করেছো। রাসূলুল্লাহর প্রস্তাবটা মেনে নেওয়াটাই তোমার উত্তম পন্থা ছিল, মেনে নাও নাই। আল্লাহ রব্বুল আলামিন তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে কোরআন আয়াত নাজিল হয়ে যেতে পারে, আর যদি তোমার মৃত্যু হয় বিশ্বনবী তোমার জানাজায় আসবে না। আব্বা বড় ভুল করেছো, তাড়াতাড়ি বিশ্বনবী দরবারে চলে যাও, ক্ষমা চাও আর জামাইকে নিয়ে আসো। পর্দার আড়াল থেকে আমি সব শুনেছি, শুনে শুনে আমি ওই পুরুষের জন্য আমি আমার নিজেকে তৈরি করে ফেলেছি। আল্লাহু আকবার। এবার আমর ইবনে ওয়াহাব আল কাসরি বিশ্বনবীর দরবারে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন ওই সাহাবী বসে বসে কান্না করতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুন্নতের কোর্সটা কমপ্লিট করব মনে হচ্ছে, কিন্তু মেয়ের বাবা রাজি না থাকার কারণে সুন্নতের কোর্সটা কমপ্লিট করতে পারি নাই। কান্না করতেছিলেন। এমন সময় আমর ইবনে ওয়াহাব আল কাসরি সামনে চলে আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মস্ত বড় ভুল হয়েছে, বেয়াদবি মাফ করে দিবেন। মেয়েও রাজি, আমিও রাজি, আর আপনি হলেন এই বিবাহের কাজী, আমিও বিবাহতে রাজি, আর আমার সঙ্গে জামাইকে নিত রাজি। আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার সাদ সালামি সঙ্গে সঙ্গে শ্বশুর বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা দিলেন। চোখের পানি মুছে বিশ্বনবী বললেন, তোমার কাছে মহারণা আছে নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব মানুষ, কোনো টাকা পয়সা কিছু নেই। বিশ্বনবী বললেন, যেহেতু বিবাহ পড়িয়ে দিয়েছি, আমি মহারণার ব্যবস্থা করেও দিব আমি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমার বিবাহের মহারণ হচ্ছে 600 দিরহাম। যাও আলীর কাছে চলে যাও, আলী দিবে 200 দিরহাম। আব্দুর রহমানের কাছে চলে যাও, সে দিবে 200 দিরহাম। উসমানের কাছে চলে যাও, সে দিবে 200 দিরহাম। কত দিরহাম হয়েছে? 600 দিরহাম। তিনজনের কাছে গেলেন, 600 দিরহাম পাইলেন, তারা আরো বেশি দিলেন তাকে। বেশি পাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো কিছু বেশি আছে। বিশ্বনবী বললেন, মদিনার বাজারে চলে যাও, তোমার স্ত্রীর জন্য উত্তম উত্তম জিনিসগুলো কিনো, কিনে তুমি করা আল আইন উত্তম ধাঁধালো জিনিসগুলো কিনো। ওই সাহাবী বাজারে গেলেন, উত্তম উত্তম জিনিস কিনলেন, কিনে প্যাকেট করলেন, টাকা দোকানদারকে দিয়ে দিলেন। এমন সময় বেলালের কণ্ঠ শুনতে পেলেন। বেলাল যুদ্ধের আওয়াজ দিচ্ছে। কিসের আওয়াজ? জিহাদের আওয়াজ দিচ্ছে। তখন ওই সাহাবী
সঙ্গে সঙ্গে দোকানদারকে বললেন, হ্যাঁ ভাই, শুনেছো নাকি রাসূলের সাহাবী বেলাল যুদ্ধের জন্য ডাকতেছে, আর আমি রাসূলুল্লাহর সাহাবী হয়ে আমার স্ত্রীর সঙ্গে বাসর করব, আনন্দ উল্লাস করবো, এটা হতে পারে না। আমিও জিহাদের ময়দানে যাব, তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, তোমার জিনিসগুলো তুমি নিয়ে যাও, আমার টাকা আমাকে ফেরত দিয়ে দাও। আল্লাহু আকবার। টাকা ফেরত দিলেন। নেওয়ার পরে তিনি দোকানে গিয়ে যা যা দরকার, যুদ্ধের জন্য অস্ত্র শস্ত্র যা দরকার সব কিনলেন। অন্য জায়গায় গিয়ে ঘোড়া কিনলেন, কিনে যুদ্ধে অংশগ্রহণ করলেন। তিনি যুদ্ধের ময়দানে অনেকগুলো কাফিরদেরকে জাহান্নামে ফাটিয়ে দিয়ে অবশ্যই নিজে নির্মমভাবে শহীদ হয়ে গেলেন। যখন যুদ্ধ শেষ হয়ে গেল, তার হাত এক জায়গায়, পা এক জায়গায়, দেহটা এক জায়গায় পড়ে আছে। সাহাবীরা দেখে, কালো কুসকুসে হাত দেখে বুঝতে পারলো এ তো ওই সাহাবী যে সাহাবী আজকে বাসর করে থাকার কথা। বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যেই সাহাবী বাসর করে থাকার কথা, ওই সাহাবী জিহাদের ময়দানে এসে শহীদ হয়ে গিয়েছে, মনে হয় আর বাঁচবে না, রক্তক্ষরণ হচ্ছে, আপনি আসুন। বিশ্বনবী আসলেন, এসে সাদ সালামীকে তার রানের উপরে নিলেন, নিয়ে চেহারা থেকে দুলা সরিয়ে দিচ্ছেন, আর বিশ্বনবী দুই চোখের পানি ফেলে দিচ্ছেন। সাদ সালামী এবার বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া জীবনে বাসর করতে পারি নাই, কি হয়েছে? আমার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, আমি জান্নাতের গ্রাণ পাচ্ছি আমার নাকের মাঝে, মনে হয় কিছুক্ষণের মাঝে আমি পৃথিবীতে বিদায় হয়ে যাব আর জান্নাতের মেহমান হয়ে যাব। আল্লাহু আকবার। বিশ্বনবী তার চেহারা থেকে দুলা সরিয়ে দিচ্ছেন, চোখ থেকে দুলা সরিয়ে দিচ্ছেন, চোখ বন্ধ করে দিলেন। সাদ সালামী মুহূর্তের মধ্যে পৃথিবীতে বিদায় হয়ে গেল। বিশ্বনবী কান্না করতেছিলেন। হঠাৎ করে বিশ্বনবী আকাশের বুকে দিয়ে তাকে মুস্কি হাসতেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন মুস্কি হাসতেছেন? বিশ্বনবী বললেন, ও সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখি আল্লাহ রাব্বুল আলামিন সাদ সালামের জন্য জান্নাতের প্রত্যেকটা দরজা খুলে দিয়েছে, আর জান্নাতের হুররা গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাদ সালামীকে স্বাগতম জানানোর জন্য অপেক্ষার পর গুনতেছে। আল্লাহু আকবার। এবার বিশ্বনবী তার চেহারাকে আড়াল করে নিচ্ছেন। আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে তো কোনো নারী নেই, কেন আপনি চেহারাকে আড়াল করে নিচ্ছেন? বিশ্বনবী বললেন, ও সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি তাকিয়ে দেখি আল্লাহ রব্বুল আলামিন আসমানের সমস্ত দরজাগুলো খুলে দিয়েছেন, আর জান্নাতের হুররা দড়িয়ে দড়িয়ে জিহাদের ময়দানে আসতেছে। কার আগে কে সাদ সালামীর রূহকে অ্যাকসেপ্ট করবে, গ্রহণ করবে আর বাসর করবে? জোরে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই বাংলার জমিনে কোরআন আইন বাস্তবায়ন করার জন্য, কোরআনকে সংসদে পাঠানোর জন্য, এই বাংলার জমিনে ইসলামকে কায়েম করার জন্য যদি সাদ সালামের মতো রক্ত দিতে হয়, যদি জীবন দিতে হয়, কারা কারা দিতে রাজি আছেন? তুই হাত তুলে আল্লাহকে দেখান। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আলোচনা শেষ প্রান্তে এসে আমি বলতে চাই, আজকের এই মাহফিল থেকে আলোচনা আমরা কি বুঝলাম? এক নম্বর হচ্ছে, আমরা আমাদের সন্তানদেরকে যুবক আর যুবতী বয়সে বিবাহ দিব। কোন বয়সে? আর দ্বিতীয় কথা হলো, জেনা, পরকীয়া, দর্শন, মদ, গাঁজা, ইয়াবা, অশ্লীল গান বাজনা, আত্মহত্যা, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো মানার এবং বুঝার তৌফিক দান করুন, আমিন। ওমা লাইন ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি